নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। আজকে নাইট ডিউটি করে এসেছি, যাচ্ছি আমাদের বার্নপুরের ফ্ল্যাটে। তোমাদেরকেও অনেকদিন বলেছিলাম ঘুরিয়ে দেখাবো আমাদের বার্নপুরের ফ্ল্যাটটা। চলো সঙ্গে নিয়ে যাই তোমাদেরকে, দেখা যাক আজকে আমরা সারাদিন কি কি অ্যাডভেঞ্চার করি। এসে দাঁড়ালাম আসানসোল কোর্টের একটা ফেমাস লস্যির দোকানে। দুটো পাশাপাশি দোকান, জিতেন আর মিতেন। কত পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায় এখানে আসলেই। কলেজ যেতাম এই রাস্তা দিয়ে, প্রায় রোজই দোকানে বসে লস্যি খেতে খেতে দিন কাটত। তখন এই ভাইদের বাবারা বিজনেস করতেন। সেই সময়ের গন্ধ, সেই স্মৃতি আজও একদম ফ্রেশ। সুজয়রাও বার্নপুর থেকে বন্ধুরা মিলে এখানে আসতো। হাসি ঠাট্টা, আড্ডা আর লস্যি সব ছিল এই ছোট্ট দোকানের মধ্যেই। আজ এত বছর পর পালুকে আমাদের সেই পুরনো দিনের স্বাদ বোঝাতে আবার ফিরে এলাম এই দোকানে। সবাই মিলে লস্যি খেয়ে মনে হলো সময় বদলায়, কিন্তু কিছু জায়গা কখনো পুরনো হয় না। পৌঁছে গেছি বার্নপুর বাস স্ট্যান্ড। এখান থেকে আর 2 মিনিটের রাস্তা আমাদের ফ্ল্যাটটা। ব্যাস এই টার্নিংটা নিলেই পৌঁছে যাব আমাদের অ্যাপার্টমেন্টটায়। চলো তোমরাও আমাদের সাথে আমাদের বাড়িতে। আমাদের বার্নপুরের এই ফ্ল্যাটটা গেটেড কমিউনিটি নয়, এটা অ্যাপার্টমেন্ট। দুদিকে দুটো মিডিয়াম রাইজ টাওয়ার আছে, এক একটা টাওয়ার G+6। আর এই যে এটা আমাদের গ্যারেজ, সবারই মোটামুটি আন্ডার রুফ গ্যারেজ। আর ওই যে দেখা যাচ্ছে উপরে শেড দেওয়া, ওটাই হচ্ছে আমাদের ঘরটা। চলো এবার তোমাদের আমাদের ঘরের ভেতরে নিয়ে যাই। দেখো কাণ্ড, আমরা এসেছি আর কারেন্ট নেই, লিফটটাও চালাতে পারলাম না, সিঁড়ি দিয়েই উঠে এলাম। তবে আমাদের অ্যাপার্টমেন্টটা 2nd ফ্লোরে, তাই সিঁড়ি দিয়ে উঠতে কোনো অসুবিধা নেই। এলাম আমরা এখন বার্নপুরে। এসে এখন একটু আগে কফি বানাই, সবাই মিলে বসে একটু কফি খাই, তারপরে শুরু করবো আজকের রান্নাবান্না সব হয়ে যাক, তারপর ঘুরে দেখাবো তোমাদেরকে আমাদের ফ্ল্যাটটা। বসালাম কফি। বাবা কফি খেতে খুব ভালোবাসেন, তাই জন্য এসেই আগে বাবার জন্য বসালাম একটু কফি। এখন এখানে কারেন্ট নেই, কারেন্টটা আসুক, তারপর আমরা রান্নাবান্নাটা শুরু করব। পালু এখন আমাকে ধুয়ে ধুয়ে সব রেডি করে দিচ্ছে। বাবা ওদিকে মশলাগুলো সব রেডি করে দেবে, আমি বসাবো রান্না। সবাই মিলে আজকে একসাথে হবে আমাদের খাওয়া দাওয়া। চলো সঙ্গে নেবো তোমাদেরকেও। চলো কথা বলতে বলতে কফিটাও হয়ে গেছে। আগে সবাইকে গরম গরম কফিটা দিয়ে দিই, বড্ড ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার সময় বসে সবাই মিলে কফি খেতে খুব ভালো লাগে। পালুকে আস্তে আস্তে শেখাচ্ছি ঘরের টুকটাক কাজ, তাই জন্য পালুকে বললাম খুব সাবধানে সবাইকে গিয়ে কফিগুলো দে। আর এই যে বসেছে আমাদের কফি পে চর্চা। বাবা সুজয়কে কিছু ডকুমেন্টসের কাজ বোঝাচ্ছেন, আমি আর মা বসে গল্প করছি। আর দেখবেন কাণ্ড, ওই দেখুন আমার বাঁদরটাকে। ঘরে যতই জায়গা থাক, ও বসার জায়গা কোথাও পায় না। এটা ওর ছোট্টবেলা থেকে অভ্যাস, এইখানটাতেই উঠেও বসে থাকে। যাক, কফি খেতে খেতে কারেন্টটাও চলে এসছে। পালু আর সুজয় বসলো উনো কার্ড খেলতে, আর বাবা তাড়াতাড়ি করে আমাকে মাংসর সব জোগাড়গুলো করে দিচ্ছে। এবার আমি তাড়াতাড়ি বসাবো রান্নাটা। একসাথে বসে গল্প গুজব করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না। মা তাড়াতাড়ি গেল স্নান করতে, বেশ অনেকটা দেরি হয়ে গেছে। মা আগে স্নান করে পুজোটা দিয়ে দিক। পালুকে বললাম, পালু তুই ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখা, আমি রান্নাটা বসাই। আমাদের এই ফ্ল্যাটটার বয়স 10 বছর। 2015-এ আমাদের কেনা হয়েছিল এই ফ্ল্যাটটা। এটা আমাদের ড্রয়িং রুম।
মেয়েটা এসেই একদম ঘরটাকে অগোছালো করে দিয়েছে। যাই হোক, এটাই দেখাই তোমাদের। এটা আমাদের ডাইনিং রুম। এই ড্রয়িং আর ডাইনিং একসাথে ছিল, মাঝে এই আর্চটা আমাদের নিজস্ব করা। এটা দিয়ে আমরা ড্রয়িং আর ডাইনিংটাকে সেপারেট করেছি। এটা আমাদের ঠাকুর ঘর কাম বেডরুম। তবে এই রুমটা আমাদের বেশি ইউজ হয় না। এটা মেনলি আমরা ঠাকুর ঘর হিসেবেই ইউজ করি। ঘরে লোকজন এলে তখন আমরা এই ঘরটাকে ইউজ করি, আদারওয়াইজ এটা ঠাকুর ঘর হিসেবেই আমাদের ইউজ হয়। ভীষণ বড় বড় দুটো জানলা, সুন্দর রোদ আসতে থাকে সকাল থেকে। এই শীতকালে এই ঘরটাতে বসে আমরা রোদ সেকি। একটা বেড আর মায়ের আলমারিটা এই ঘরে রাখা। আমাদের ফ্ল্যাটটা 3 BHK। এটা আমাদের সেকেন্ড রুম। এই রুমটাই মা বাবা ইউজ করে। এই রুমটার সাথে আছে দুটো উইন্ডো, একটা ব্যালকনি আর অ্যাটাচড বাথ। মা বাবার সুবিধা হয় এই রুমটা ইউজ করতে। এই রুমটার মধ্যে রেখেছি একটা বেড, মায়ের শোকেস আর টুকটাক জিনিস। বড্ড কায়দা মারতে শিখেছে আজকাল। যেখানেই দাঁড়াবে সেখানেই একেবারে পোজ শুরু। চলো ঘুরিয়ে আনি তোমাদেরকে একবার ব্যালকনিটা থেকে। ব্যালকনিটাতে আমাদের এসির আউটারটা রাখা আছে, আর ব্যালকনিটাতে একটা বেসিন করা আছে। এখানে শুধুমাত্র ঠাকুরের জিনিসপত্র ধোয়াধুয়ি হয়। এইটা আমাদের মাস্টার বেডরুম। এই রুমটাতে একটাই জানলা আছে, তবে দুপুর দিকে এই জানলাটাতে আবার রোদ আসে, তাই জন্য মা দুপুর বেলাটা আমার এই রুমটা ইউজ করে। এই রুমটাতে আছে আমাদের একটা ডিভান, একটা ছোট সোফা, একটা ড্রেসিং টেবিল, ছোট্ট টাইপের একটা শোকেস আর আমার আলমারিটা। এই রুমগুলো প্রায় আমাদের রং হয়েছে 10 বছর আগে, তবে এখনো দেখলে মনে হবে যেন নতুন। মা আর বাবা সুন্দর করে মেনটেন করে রেখেছে পুরো ফ্ল্যাটটা। পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে সমস্ত কিছু ওনারা নিজের হাতেই করেন। আমাদের এই টোটাল 3 BHK ফ্ল্যাটটার সুপার বিল্ট এরিয়া হচ্ছে 1495 স্কোয়ার ফিট, আর কার্পেট এরিয়া হচ্ছে 1200। আমাদের ফ্ল্যাটটাতে দুটো বাথরুম আছে, একটা ইন্ডিয়ান আর যেটা অ্যাটাচ সেটা ওয়েস্টার্ন। এসো এবার দেখাই তোমাদেরকে আমাদের কিচেনটা। আমাদের কিচেনের সাইজটা কিন্তু বেশ বড়। কিচেনটা আমাদের ডাইনিং এর সাথে অ্যাটাচড, কিন্তু কিচেনটা আমাদের ওপেন নয়। আমাদের বানপুরের ফ্ল্যাটটার লেআউটটা ভীষণ সুন্দর। প্রত্যেকটা রুম সেপারেট, কোনো রুমের সাথে কোনো রুমের কানেকশন নেই। চলছে এদিকে আমার রান্না। বসিয়েছি এখন মাটন কালা ভুনা, আর মায়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। মাটনটা প্রায় রেডি হয়ে গেছে। ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে মাটনটা থেকে। পালু আর একদম তর সইতে পারছে না, 50 বার করে পেছনে ঘোরাঘুরি করছে, কখন খেতে দেবে কখন খেতে দেবে। তবে পোলাওটা এখনো হয়নি। মাটনটা নামিয়েই পোলাওটা বসাবো। পোলাওটা ম্যারিনেট করা আছে, বেশি টাইম লাগবে না। চলো ফটাফট এবার পোলাওটা রান্না করে নিই। মাটনটা নামানো হয়ে গেছে, এবার পোলাওটা বসাবো। সুজয় পালু সব স্নানে গেছে। নাইট ডিউটি করে এসছি, শরীরটা এবার ভীষণ টায়ার্ড লাগছে। তাড়াতাড়ি করে পোলাওটা শেষ করেই আমি স্নান করে এসে ওদেরকে খেতে দেব। চলো তাহলে পোলাওটা ঝটপট রান্না করে নিই। পালুর আবার 4টে থেকে অনলাইনে টিউশন আছে। এখানে 4টে থেকে একটা টিউশন করবে। টিউশনটা শেষ হলে তারপর আমরা এখান থেকে বেরাবো। তারপর দুর্গাপুর পৌঁছে আরও একটা টিউশন আছে। পালুর অনলাইন টিউশনটার জন্য আমি একটু তাড়াহুড়োই করছি। একটু তাড়াতাড়ি ওকে খাইয়ে বলবো রেস্ট নিয়ে নে, না হলে আরও একটা সন্ধেবেলায় পড়া আছে, ঝিমুনি আসতে থাকবে। তাই জন্য পোলাওটাতে পরিমাণ মতো জল দিয়ে একদম ধিমে আঁচে রেখে আমি তাড়াতাড়ি স্নানটা সেরে আসবো। ঘড়ির কাঁটায় বাজে 1:30। রান্না বান্না সব কমপ্লিট, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আমিও একসাথে নিয়ে সবাই মিলে বসে পড়েছি। মাটন আর পোলাও দিয়ে আজকে একেবারে জমজমাটি খাওয়া দাওয়া। সঙ্গে ছিল জলযোগের দই আর চাটনি। দারুণ জমে গেল
আজকের দুপুরটা। পালুর তো মাটন আর পোলাও পেলে আর কিচ্ছু চাই না। ভীষণ ফেভারিট ওর মাটন আর এই বাসন্তী পোলাও। তবে আমি আর বেশি দেরি করব না, আমি যাই বিছানায়। বাবা বলল, তাড়াতাড়ি খেয়ে তুই শুয়ে পড়, আমরা এখানটা গোছাগুছি করে নেব। পালু আস্তে আস্তে খাচ্ছে, খাক, আমি এবার উঠে পড়ি। আমি তো একবারে বেঘরে ঘুমিয়ে গিয়েছিলাম। কখন যে পালু অনলাইন ক্লাস সেরে একেবারে বেরোনোর জন্য রেডি হয়ে গেছে বুঝতেই পারিনি। সুজয় বিকালে কফি করে আমাকে ওঠালো। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এবার দুর্গাপুরের উদ্দেশ্যে। পৌঁছাতে হবে 1.5 ঘন্টার মধ্যে, কেন কি 8টা থেকে পালুর আবার আরেকটা টিউশন আছে। চলো তাহলে বেরোই আজকের মতো। আগে পালু যখন ছোট ছিল তখন প্রত্যেক সপ্তাহে আমি, সুজয় আর পালু আসতাম বানপুরে। একদিন করে থাকতাম, মর্নিং শিফট করে আসতাম, আর পরের দিনটা অফ ছিল, তারপরের দিন গিয়ে নাইট ডিউটি করতাম। বেশ একটা লম্বা সময় কাটাতে পারতাম বানপুরে। কিন্তু পালু যত দিনে দিনে বড় হচ্ছে, টিউশনের চাপ বাড়ছে, আর এখন সেইভাবে প্রত্যেক সপ্তাহে আসা হয় না। এখন বেশ অনেকটা গ্যাপিং হয়ে যায় বানপুর আসার মধ্যে। আর যদি আসিও বা, তাহলে এরকম সকালে এসে বিকালে চলে যেতে হয়। রাত্রে থাকা বহুদিন হয়নি। যাওয়ার সময় মনটা বেশ খারাপ হয়ে যায়। বহু কষ্টে পৌঁছালাম দুর্গাপুর। আজকে রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, গাড়ি মোটে এগানোই যাচ্ছিল না। যাই হোক, টাইমেই মোটামুটি পৌঁছে গেছি। হয়তো ওর 5-10 মিনিট দেরি হবে। পালুকে আগে তাড়াতাড়ি টিউশনে ছাড়ি। চলে এসছে পালু টিউশনে। পালুকে ড্রপ করে আমি আর সুজয় এবার বসবো একটা মাঠে। আমাদের বাড়ি থেকে টিউশনের দূরত্বটা বেশ অনেকটাই রাস্তা, তাই বারবার বাড়ি যাওয়া আসা করব না। একবারে পালুকে নিয়ে তারপরেই রাত্রে বাড়ি ফিরবো। বাজে এখন 9:30। পালুকে টিউশন থেকে নেওয়া হয়ে গেছে। এবার তাড়াতাড়ি ফিরি বাড়ি। আমার আছে আবার গিয়ে নাইট ডিউটি। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে যেতে হবে ডিউটি। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।